ভারতের রাজনীতিতে যেন এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণ। তামিলনাড়ুর ক্ষমতার মসনদে বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। আর এই পুরো সমীকরণের নেপথ্যে সবচেয়ে বড় নাম রাহুল গান্ধী। তামিলনাড়ু বিধানসভার 234 আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে পেয়েছিল 108টি আসন, কিন্তু সরকার গঠনের জন্য দরকার ছিল আরও সমর্থন। ঠিক তখনই রাজনৈতিক মঞ্চে নিজের মাস্টার স্ট্রোক দেখান রাহুল গান্ধী। সূত্র বলছে, শুরু থেকেই নাকি বিজয়ের প্রতি নরম ছিলেন রাহুল। দিল্লির অন্দরমহলে একের পর এক বৈঠক, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গোপন আলোচনা, আর শেষ পর্যন্ত রাহুলের উদ্যোগেই বিজয়ের পাশে দাঁড়ায় কংগ্রেস। শুধু কংগ্রেসই নয়, রাহুলের রাজনৈতিক সমীকরণে সমর্থন আসে বাম শিবির থেকে। ফলে ম্যাজিক ফিগার পেরিয়ে বিজয়ের পক্ষে দাঁড়ায় 120 জন বিধায়ক। অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ার এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এখানেই শেষ নয়। কংগ্রেস এই সমর্থন দিয়েছে বড় রাজনৈতিক হিসাব কষে। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকার গঠন করতে হলে মন্ত্রিসভায় কংগ্রেসের বিধায়কদের জায়গা দিতে হবে। এমনকি বিজেপি ঘনিষ্ঠ কোনো দলের সঙ্গে সম্পর্ক না রাখার বার্তাও দিয়েছে রাহুল শিবির। এদিকে কংগ্রেসের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ স্টালিনের ডিএমকে। তাদের অভিযোগ, বছরের পর বছর কংগ্রেসকে রাজনৈতিক শক্তি দিয়েছে ডিএমকে, আর আজ সেই কংগ্রেসই হাত মিলিয়েছে বিজয়ের সঙ্গে। ডিএমকে নেতারা সরাসরি একে বিশ্বাসঘাতকতা বলেও আখ্যা দিয়েছেন। অন্যদিকে থালাপতি বিজয় এখন সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত। রাজ্যপালের কাছে সমর্থনপত্র জমা দেওয়ার কাজও প্রায় শেষ। চেন্নাই জুড়ে এখন একটাই আলোচনা, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী কি তবে থালাপতি বিজয়? আর পুরো রাজনৈতিক নাটকের কেন্দ্রে একজন, রাহুল গান্ধী, যার এক সিদ্ধান্ত বদলে দিয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ। ব্যক্তিগত বার্তায় বিজয় জানিয়েছেন, তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে চান তামিল জনগণের জন্য। তবে বিশ্লেষকদের মতে এই পথ মোটেও সহজ হবে না। রবিউল ইসলাম, লেন্স 24।